যাদের লজ্জা নাই তাদেরকে একটা কথা বলি, অনার্সে ওঠার পর তোমারও লজ্জা হবে, তোমারও লজ্জা কাজ করবে। দূরের মানুষের কাছে না, সবচেয়ে লজ্জা লাগে বাবা মা বা আপন মানুষের কাছে। তুমি অনার্সে যখন উঠবে, তোমার বাবা মার অনেক টাকা পয়সা আছে, অনেক, ফার্স্ট ইয়ার পর্যন্ত তুমি যখন তখন টাকা পয়সা চেয়ে নিতে পারবা, চাইলে দিবে। ইভেন হচ্ছে তুমি 4 বছর 5 বছর চাইলে তোমার বাবা মা টাকা পয়সা দিবে, ভাই বা তোমার বড় বোন টাকা পয়সা দিবে, সে যেভাবে হোক দিবে। কিন্তু সমস্যা হচ্ছে কোন জায়গায় জানো? যখন তখন তুমি যে টাকাটা চাবে, এই চাওয়াটাই তোমার হবে না। তোমার লজ্জা ফিল কাজ করবে, তোমার কাজ করবে কিনা জানি না, বাট আমার প্রচুর লজ্জা ফিল কাজ করছে। অনার্স ফার্স্ট ইয়ারে চেয়েছি, কিন্তু সেকেন্ড ইয়ারে চাবো। ধরো আজকে টাকা আছে, কালকে টাকাটা শেষ হবে, মানে রুম ভাড়া সবকিছু দেওয়ার পর টাকাটা শেষ হয়েছে। এখন যে আমি টাকাটা চাবো, সকালকার টাকা রাতে গিয়ে চেয়েছি, মানে চাবো চাবো, যখন দেখেছি একেবারে এই টাকা পয়সা পকেটে নাই, জিরোতে। ইভেন পকেটে টাকা না থাকা সত্ত্বেও ধরো হচ্ছে একবার না খেয়ে থাকছি, তাও বাবা বা বড় ভাই, আমি তো সবসময় বড় ভাইয়ের কাছ থেকে টাকা নিতাম, ফোন যে দিব, ফোন যে জাস্ট বলবো টাকা পাঠিয়ে দাও, এটাই যেমন কেমন যেন লাগতো, আনইজি ফিল হতো। মানে এটা হয় না ভাই, হয় না, কখনোই হয় না। আমি আমার ফ্রেন্ডদেরকেও দেখছি, ওরাও যত ভালো ফ্যামিলি হোক, দিন শেষে অনার্স লাইফে গিয়ে আসলে এটা হয় না যে তুমি তোমার বাবা মার কাছ থেকে টাকা যখন তখন যাবে। এখন তুমি তোমার জিএফ এর সাথে দেখা করতে যাবে, বা তোমার বিএফ এর সাথে, বা তোমার ফ্রেন্ডের সাথে। এখন ঢাকা শহরে চলাফেরা করার জন্য বাইরে বের হলেই 100-200 টাকা চলে যায়। এখন এই যে টাকাটা তোমার কাছ থেকে তখন শুধু টাকা চলেই যাবে, তোর পকেটে কিন্তু ঢুকবে না। এখন এই পকেটে যদি টাকা না ঢোকে, শুধু চলেই যায়, তার মানে তুমি ধীরে ধীরে যে টাকা নেবা সেটা শেষ হয়ে যাবে। এই জন্য অনার্সে পর যেটা তোমরা করবা, পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার চেষ্টা করবে, কারণ জীবনটা না আসলে খুব কঠিন, স্ট্রাগল করতে হয়। মানে এই জীবনে আসলে খুব সহজে সবকিছু পাওয়া যায় না, আর পাওয়া গেলেও চাওয়া যায় না, পাওয়া গেলেও চাওয়া যায় না। যেমন তোমার বাবা মা টাকা দিতে রাজি, বাট তুমি যে চাবে, এই চাওয়াটা তোমার হবে না। সত্যি কথা ভাই, অনার্সে ওঠো, অনার্সে ওঠার পর বুঝতে পারবে যে